বলে যে তারেক রহমানের নেতৃত্বে নাকি গত আন্দোলন হয়েছে। বাংলাদেশেই যে আসতে পারে না, মায়ের অসুস্থতার সময় যে পাশে দাঁড়াতে পারে না, তারা বাংলাদেশ ভালো হতে পারে না, তারা বাংলাদেশের কোনো চাহিদা পূরণ করতে পারবে না। কাজেই আমরা মনে করি যে দেশকে ভালো করতে হলে লন্ডনে থেকে নয়, আমেরিকা থেকে নয়, ইন্ডিয়াতে বসে থেকে নয়, বাংলাদেশের মানুষকে ভালোবেসে বাংলাদেশে অবস্থান করে বাংলাদেশ ভালো করতে হবে, বাংলাদেশ গড়ে তুলতে হবে। সংগ্রামী ভাই আমার, আমরা মনে করি যে ইউনূস সাহেব যেভাবে কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য অন্তর্বর্তী সরকারের মাধ্যমে যেভাবে চেষ্টা করছেন, আমরা মনে করি হাদির উপরে গুলি চালানো হয়েছে, অতি সত্বর গ্রেফতার শুরু হয়ে গেছে। বাকি যারা আছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে যদি বিচার করা যায়, বাংলাদেশে আর কোনো সন্ত্রাস হবে না। সংগ্রামী ভাইয়ের আমার, আমাদেরকে নিয়ে যারা ষড়যন্ত্র করে, আমাদেরকে অনেকে বলে যে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। আপনাদের কাছে কেউ কোনোদিন বলেছে আমাদের জন্য ভোট চাইতে গিয়ে কোনোদিন বলেছে জামাত ইসলামীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে? বলছেন? কেউ কোনোদিন বলে নাই। বরং উনাদের এমপিরাই বলেছেন। তাহলে উনারা কি জাহান্নামের টিকিট বিক্রি করতে চান? আমাদেরকে বলে আবার মহিলাদেরকে জামাতকে ভোট দিলে মহিলাদের বের হতে দেবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছাত্রীরা নির্বাচিত করে প্রমাণ দিয়েছে। আজকে ছাত্র অঙ্গনে প্রমাণ হয়ে গেছে, ছাত্র ছাত্রীরা নয়, গোটা দেশবাসী বাংলাদেশ জামাত ইসলামীর কাছে নিরাপদ। আসুন, বাংলাদেশকে সুন্দর করার জন্য, সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে বাংলাদেশের প্রতিটি